গতকালকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যে একটা পোস্ট করে আমি ফেসবুকে পোস্ট করার পরে আপনারা অনেকেই জানতে চান যে আসলে তিনটা বিষয় যারা সবথেকে বেশি আমার কাছে প্রশ্ন চলে আসছে সেটা হচ্ছে যারা মে মাসে কুইতে চলে আসছে তাদের রিফান্ডের যে সিস্টেম তারা টাকা পাবে কীভাবে, এক। আর দ্বিতীয় হচ্ছে যাদের ফ্লাইট ছিল ঈদের আগে 23 তারিখ বা 24 তারিখ তাদের তো ফ্লাইট হচ্ছে না, তারা রিফান্ড করবে না, আর এই লোকগুলা রিফান্ড করবে নাকি ফ্লাইটের জন্য অপেক্ষা করবে। তৃতীয় প্রশ্ন হচ্ছে যাদের ফ্লাইট বাংলাদেশ থেকে ঢাকা থেকে কুইতে আসার উদ্দেশ্যে জুন মাসে যাদের ফ্লাইট আছে অর্থাৎ ঈদের পরে তারা কি করবে, এই বিষয়টা একটু তথ্যটা আপনাদের সাথে একটু শেয়ার করব। প্রথমে হচ্ছে যে সকল কুইত প্রবাসী বাংলাদেশিরা যুদ্ধ চলাকালীন সময়ে বিমান চলাচল বন্ধ থাকায় আসতে পারেন নাই, আপনারা যারা এখনও টিকিট রিফান্ড করেন নাই কুইত এয়ারলাইন্স বা জাজির এয়ারলাইন্সে চলে আসছেন, আপনারা আপনাদের যে সকল ট্রাভেলস থেকে টিকিট নিয়েছেন সেই ট্রাভেলসে যোগাযোগ করবেন। ওই ট্রাভেলস থেকে আপনার টিকিটের যে টাকা অবশিষ্ট টাকা তারা রিফান্ড করে দেবে। এবং রিফান্ডের যে একটা শর্ত তা হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স থেকে রিফান্ডের যে একটা নিয়ম ছিল 25 দিনার বা একটা যে একটা চার্জ থাকে 22 কেডি বা 30 কেডি এরকম, যাই হোক 20 থেকে 25-এর মধ্যে যে একটা চার্জ এটা কিন্তু ওরা নেবেন, অর্থাৎ রিফান্ডের টাকা সম্পূর্ণ ফ্রি। অর্থাৎ আপনি যদি টিকিট ইউজ করে থাকেন একবার তো রিটার্নের টিকিটে যত টাকা পাবেন সেটা আপনি সম্পূর্ণ পাবেন। এই ট্রাভেলসে যোগাযোগ করে নেবেন। অনেক সময় অনেকে অভিযোগ করেন যে আমি যাওয়ার সময় গিয়েছি ইকোনমি, আসার সময় ছিল আমার বিজনেস, কিন্তু আমাকে টাকা কম দেওয়া হচ্ছে। এরকম যদি কোনো ধরনের সন্দেহ তৈরি হয় তাহলে আপনি সরাসরি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যে কুয়েত অফিস আছে মালিয়াতে, এখানে আসবেন, এসে যোগাযোগ করবেন। আপনার যে অ্যামাউন্ট, যে রিফান্ডের যে অ্যামাউন্ট আসলে কত টাকা পাবেন তারা আপনাদেরকে চেক করে বলে দিবে। আপনি না আসলে পারবেন, যদি এদের যে ল্যান্ড ফোন আছে এই নাম্বারে যোগাযোগ করবেন, তারা আপনার টিকিট নাম্বারটা নিয়ে যাচাই করে আপনাকে জানিয়ে দিবে। আর দ্বিতীয় হচ্ছে আপনি যদি বাংলাদেশে থাকেন, যে এই মুহূর্তে বাংলাদেশে আসছেন কিন্তু টিকিট করে ফেলছেন এই জাজিরা বা কুয়েত এয়ারলাইন্সে আপনার টাকাটা এই মুহূর্তে প্রয়োজন, তাহলে আপনি ঢাকাতে মতিঝিলে সেলস কাউন্টারে যাবেন, ওখানে গিয়ে বলবেন যে আমি আমার টিকিটটা রিফান্ড করতে চাচ্ছি, এবং ওইখান থেকে রিফান্ড করা সম্ভব হচ্ছে। সেটা আপনাকে সময় দিবে 7 থেকে 15 দিন, এর মধ্যে আপনার অ্যাকাউন্টে টাকাটা তারা পাঠিয়ে দিবে। ক্যাশ দিবে না, অ্যাকাউন্টে পাঠিয়ে দিবে, অথবা ক্যাশও দিতে পারে মাঝে মধ্যে, এটা তাদের সুবিধা অনুযায়ী। দ্বিতীয়ত যে সকল প্রবাসীরা এই ঈদের আগে দেশে যাওয়ার জন্য প্ল্যান করছেন, যেতে পারছেন না বা যাবেনই না, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যে ফ্লাইট জুনের প্রথম সপ্তাহে প্রথম তারিখ না প্রথম সপ্তাহে চালু হওয়ার একটা সম্ভাবনা আছে। আজকে একটু কথা বললাম ওনাদের সাথে, বিমান বাংলাদেশ অফিসে আমি এখন আছি। ওনারা আমাকে জানিয়েছেন যে জুনের প্রথম সপ্তাহের দিকে বা 1 থেকে 10 তারিখের মধ্যে একটা ফ্লাইট চালু হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি, এবং চালু হওয়ার সম্ভাবনা অনেক বেশি হবে বলতেছে। যারা ঈদের আগে যাওয়ার প্ল্যান ছিল কিন্তু টিকিট বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট চালু হবে জুনে, যদি এরকম যেতে চান তাহলে আপনার ট্রাভেলস এজেন্সি যোগাযোগ করবেন। আপনার টিকিটটা কিন্তু তারা রিইস্যু করে দিবে, অর্থাৎ আপনার ফ্লাইট ছিল যে কুরবানি ঈদের আগে, তারা জুনে ফ্লাইট চালু হলে জুনের যেই দিন আপনি যেতে চান সেই দিনে ফ্লাইট থাকলে এবং তার পাশাপাশি সেম ক্লাসের যদি থাকে আপনার টিকিট, তাহলে কোনো টাকা পয়সা লাগবে না। আর যদি টিকিট আপডেট হয়, অর্থাৎ দেখা গেছে আপনি হায়ার ক্লাসে যাই বা বিজনেস ক্লাসে যেতে চান, সেক্ষেত্রে তারা যে একটা চার্জ সেটা নিবে। এটা আপনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অফিসে আসলেও পারেন, তবে সবচেয়ে ভালো হবে আপনি যে ট্রাভেলস থেকে টিকিট নিয়েছেন তাদের সাথে যোগাযোগ করলে। তৃতীয় হচ্ছে যারা কুরবানির পরে অর্থাৎ জুন মাসে বাংলাদেশ থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দেশে কুইতে আসার একটা প্ল্যান ছিল বা ছুটি আছে, আপনাদের তো অনেকে টিকিট করা আছে জুনের 5 তারিখ বা 10 তারিখ, যে কোনো একটা ডেটে করা আছে, ওই সকল যাত্রীরা কী করবেন? এই যে একটা প্রশ্ন ছিল, জুনে যদি ফ্লাইট চালু হয় সেক্ষেত্রে আপনাদের যে আপাতত কিছু করার দরকার নাই, একটু অপেক্ষা করবেন। সম্ভবত আগামী রবিবার বা সোমবারের ভিতরে অনেকাংশে ক্লিয়ার হয়ে যাবে যে বাংলাদেশ বিমানের যে কুয়েত রুটে যে ফ্লাইট কোন তারিখে চলবে এবং আপনাদের যে আগের তারিখ ঠিক আছে কিনা। যদি কোনো কারণে তারিখের আগে পিছিয়ে হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যে ঢাকা অফিস থেকে কিন্তু আপনাদেরকে মেসেজ দিবে এবং যোগাযোগ করবে। যারা বাংলাদেশ থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জুন মাসে আসতে চান, আপনাদের টিকিটে কোনো ধরনের পরিবর্তন করার আপাতত প্রয়োজন নাই, আপনি একটু অপেক্ষা করেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে আপনাদের সবাইকে জানিয়ে দেবে এবং আপনাদের ট্রাভেলসও জানিয়ে দেবে, তার পাশাপাশি বাংলাদেশ বিমানের অফিসটি কিন্তু আপনাকে জানিয়ে দেবে। তো আপাতত এই ছিল আপনারা যে তথ্য জানতে চাচ্ছিলেন গত কয়েকদিন ধরে, এই তথ্যের সর্বশেষ হচ্ছে এটা। আশা করি বিষয়টা একটু ক্লিয়ার হয়ে গেছে।